উপস্থিত শ্রদ্ধেয় সহকর্মী শিক্ষক মণ্ডলীকে প্রণাম। মিশন টেট উত্তরণের প্রথম মাস্টার ক্লাসে আপনাদের স্বাগত জানাই। আমি নির্বাণ। আমরা যারা আজ এখানে উপস্থিত হয়েছি, আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে শিক্ষার আলো ছড়ানোর কাজে যুক্ত। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী দিনে পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষকদের জন্য যে টেট অনুষ্ঠিত হতে চলেছে আমাদের পেশাগত জীবনের জন্য, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ হতে চলেছে। আমরা অনেকেই দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছি, ক্লাসরুমের বাস্তব অভিজ্ঞতা আমাদের ঝুলিতে রয়েছে। আমাদের এই প্রজেক্টের মূল উদ্দেশ্য হলো সেই অভিজ্ঞতাকে হাতিয়ার করে অত্যন্ত বৈজ্ঞানিক উপায়ে টেট পরীক্ষার বৈতরণী পার করা। আমরা এখানে কেউ কাউকে ছোট বা বড় দেখাতে আসিনি। আমরা সহকর্মীরা মিলে একটি টিম হিসাবে এই মিশন সফল করব, এই ইচ্ছা নিয়েই কিন্তু এই টেট উত্তরণ যে মিশন, সেই মিশনটি আমি গ্রহণ করেছি। আশা করি আপনারা এর দ্বারা উপকৃত হবেন। প্রথমেই আমাদেরকে যুদ্ধের ময়দানটা একটু চিনে নিতে হবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের এই পরীক্ষাটি মোট 150 নম্বরের। সুখের বিষয় হলো এই যে এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। মোট 5টি বিষয় রয়েছে: শিশু মনস্তত্ত্ব ও শিক্ষণ শৈলী, প্রথম ভাষা হিসেবে রয়েছে বাংলা, দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি, এছাড়া রয়েছে গণিত এবং পরিবেশবিদ্যা। প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রেই 30 নম্বর করে বরাদ্দ রয়েছে। জেনারেল ক্যাটাগরির জন্য পাস মার্কস 90 অর্থাৎ 60% এবং রিজার্ভ ক্যাটাগরির জন্য 55% অর্থাৎ 83। তবে একজন পেশাদার শিক্ষক হিসাবে আমাদের টার্গেট শুধু পাস করা নয়, আমাদের লক্ষ্য থাকবে 100 বা তার বেশি স্কোর করা, যাতে আমরা অনেকটা নিশ্চিন্তে থাকতে পারি। আর এই জন্যই আমাদের প্রথম যেটা দরকার সেটা হলো আমাদের মানসিকতার পরিবর্তন। প্রতিদিন স্কুলে আমরা চেয়ারের ওপাশে থাকি, অর্থাৎ আমরা প্রশ্ন করি এবং ছাত্রছাত্রীদের মূল্যায়ন করি। কিন্তু টেট পরীক্ষার দিন আমাদের এই চেয়ারের এপাশে আসতে হবে, অর্থাৎ একজন পরীক্ষার্থীর মানসিকতা তৈরি করতে হবে। আমরা অনেকে অনেক কিছু জানি, কিন্তু পরীক্ষায় সেই জানা জিনিসটা নির্দিষ্ট সময়ের মধ্যে গোল করতে হবে। মনে রাখবেন, এখনকার টেট পরীক্ষায় শুধু তথ্যের মুখস্থ বিদ্যা দিয়ে কাজ হবে না। প্রত্যেকটি সাবজেক্টের যে 15 নম্বরের পেডাগগি বা শিক্ষণ শৈলী রয়েছে, সেখানে আপনার শিক্ষকতার ব্যবহারিক জ্ঞান এবং মনস্তাত্ত্বিক ধারণার গভীরতা পরীক্ষা করা হবে। এবার আসা যাক প্রথম বিষয়, অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগগি। সহকর্মীরা, এই বিষয়টি কিন্তু আমাদের দৈনন্দিন কাজের অংশ। আমরা জানি ক্লাসে কোনো শিশু দুষ্টুমি করলে বা পিছিয়ে পড়লে তাকে কিভাবে হ্যান্ডেল করতে হয়। তবে পরীক্ষায় সফল হতে হলে আমাদের এই অভিজ্ঞতার সাথে কিছু মনস্তাত্ত্বিক তত্ত্বের মেলবন্ধন ঘটাতে হবে। পিঁয়াজের জ্ঞানমূলক বিকাশ, কোহলবার্গের নৈতিক বিকাশ বা ভাইগটস্কির সামাজিক সমাজ ভাবনা, এই থিওরিগুলো আমাদের একটু ঝালিয়ে নিতে হবে। ভয় পাবেন না, এই বিষয়ে আমি আপনাদের সব সময় পাশে থাকব। এছাড়া অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন থেকে প্রত্যেক বছরই কিন্তু প্রশ্ন আসে। আমরা যদি এই থিওরিগুলো একটু মন দিয়ে বুঝি, তাহলে এই 30 নম্বরের মধ্যে 25+ নম্বর তোলা কোনো কঠিন কাজ কিন্তু আমাদের ক্ষেত্রে হবে না। ভাষা শিক্ষার ক্ষেত্রে বাংলা আমাদের মাতৃভাষা হলেও পরীক্ষার ব্যাকরণ এবং বোধ পরীক্ষণকে অবহেলা করা চলবে না। আবার অনেকের মধ্যে ইংরেজি নিয়ে একটা সুপ্ত ভয় কাজ করে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, ভয় পাওয়ার কিচ্ছু নেই। বাংলা ও ইংরেজি দুটোরই প্যাটার্ন এক। 15 নম্বর থাকে আনসিন প্যাসেজ বা বোধ পরীক্ষণ থেকে, যার মধ্যে কিছু ব্যাকরণ লুকিয়ে থাকবে। আপনারা ইচ্ছে করলে আমার এই চ্যানেলের
যদি প্লেলিস্টে যান তাহলে সেখানে দেখবেন প্রচুর ব্যাকরণ সংক্রান্ত ভিডিও কিন্তু আগে থেকেই করা রয়েছে, কাজে আপনারা সেখান থেকে সাহায্য পাবেন। আর এছাড়াও যা প্রয়োজনীয় ব্যাকরণ দরকার সে সম্পর্কিত পরবর্তীকালে ভিডিও আসতেই থাকবে। আর বাকি যে 15 নম্বর থাকলো সেই 15 নম্বর থাকবে ল্যাঙ্গুয়েজ পেডাগজি থেকে। আমরা কিভাবে ভাষা শেখাবো, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং ইত্যাদি স্কিল কিভাবে ডেভেলপ করব, ক্লাসে পিছিয়ে পড়া বা ভুল ভাষা বলা ছাত্রকে কিভাবে আমরা রিমিডিয়াল টিচিং দেব, এই বিষয়গুলি ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এখানে জানতে চাওয়া হয়। আমাদের অনেক শিক্ষক বন্ধুদের আর্টস বা হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ড হওয়ার কারণে গণিত নিয়ে একটু দুশ্চিন্তা থাকে। আবার অনেকের মনে হয় পরিবেশবিদ্যার সিলেবাস তো সমুদ্রের মতো, কোথা থেকে পড়ব। এর সহজ সমাধান হলো পশ্চিমবঙ্গ পর্ষদের ক্লাস 3 থেকে ক্লাস 8-এর আমাদের পরিবেশ এবং অঙ্ক বইগুলো খুব ভালো করে রিভিশন দেওয়া। অঙ্কের ক্ষেত্রে লাভ ক্ষতি, সরল সুদ, লসাগু গসাগু এবং জ্যামিতির একদম বেসিক কনসেপ্টগুলো আমরা প্র্যাকটিস করব। আর মনে রাখবেন এখানেও কিন্তু 15 নম্বর করে পেডাগজি আছে, তাই অঙ্ক মেলাতে না পারলেও ম্যাথ পেডাগজি দিয়ে আমরা নাম্বার তুলে নিতে পারবো। এই স্লাইডটা একটু মন দিয়ে দেখুন, এটি আমাদের মিশন টেট উত্তরণের মূল ট্রাম্প কার্ড বলতে পারি। 5টা বিষয়ে 15 নম্বর করে মোট 75 নম্বর, অর্থাৎ পরীক্ষার অর্ধেক নম্বরই কিন্তু পেডাগজি বা শিক্ষণ বিজ্ঞানের উপর নির্ভর করছে। একজন ফ্রেশ ক্যান্ডিডেটের চেয়ে আপনারা যারা অলরেডি স্কুলে পড়াচ্ছেন তারা পেডাগজি অনেক ভালো বুঝবেন। পরীক্ষার প্রশ্ন সলভ করার সময় একটা সোনালী নিয়ম অবশ্যই মনে রাখবেন, সর্বদা শিশুকেন্দ্রিক এবং প্রগতিশীল শিক্ষার দৃষ্টিকোণ থেকে ভাববেন। সিস্টেম বা শিক্ষকের ভুল হতে পারে কিন্তু শিশুর কোনো ভুল হতে পারে না, এই মানসিকতা নিয়ে অপশন সিলেক্ট করলে পেডাগজির বেশিরভাগ উত্তরই কিন্তু সঠিক হবে। আমি জানি আপনাদের ওপর স্কুলের মিড ডে মিলের দায়িত্ব, ডায়েরি মেনটেন করা, খাতা দেখা এবং তার সাথে নিজেদের সংসারের দায়িত্ব রয়েছে। এই বাস্তবতার মাঝে 10টা বা 12টা ঘন্টা পড়া অসম্ভব। আমাদের তার প্রয়োজনে নেই। আমরা করব স্মার্ট স্টাডি। প্রতিদিন নিয়ম করে মাত্র 2 থেকে 3 ঘন্টা যদি আমরা কোয়ালিটি টাইম বের করতে পারি, ভোরবেলা বা রাত্রিবেলা যখন শান্ত পরিবেশ থাকবে তখন যদি পড়াশোনা করতে পারি, বাজারে হাজারটা আজে বাজে বই কিনে ঘর ভর্তি করবেন না। সেন্ট্রাল টেট এবং আমাদের রাজ্যের বিগত কয়েক বছরের প্রশ্নকে গাইড হিসেবে ব্যবহার করুন, তাতেই কাজ হবে। সহকর্মীরা, অনেক সময় দেখা যায় খুব ভালো প্রস্তুতি নিয়েও অনেকে পাশ করতে পারেন না। তার প্রধান কারণ হলো পরীক্ষা হলের ভুল ব্যবস্থাপনা। 150 মিনিটে 150টা প্রশ্ন গুনতে সহজ লাগলেও ওএমআর শিট গোল করতে কিন্তু বেশ সময় চলে যায়। তাই আমাদের টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে। ঘড়ি ধরে এক একটি সেকশনের জন্য 25 মিনিটের বেশি সময় দেওয়া যাবে না। যেহেতু নেগেটিভ মার্কিং নেই, তাই কোনো ওএমআর বাবল ফাঁকা রেখে আসা যাবে না। যদি কোনো প্রশ্নের উত্তর জানা নাও থাকে, আমরা এলিমিনেশন মেথড বা অপশন বাদ দেবার কৌশল ব্যবহার করে সঠিক উত্তরের কাছাকাছি পৌঁছে যাব। পরিশেষে বলি, মাস্টার ক্লাসের শেষে আমি শুধু এইটুকুনি বলবো, মিশন টেট উত্তরণ কোনো একক লড়াই নয়, এটা আমাদের সহকর্মীদের এক যৌথ প্রয়াস। আমরা একে অপরের শক্তি হব, একে অপরের দুর্বলতাগুলোকে দূর করব। শিক্ষকতা শুধু আমাদের পেশা নয়, এটা আমাদের ব্রত। তাই আসুন আজ আমরা সবাই মিলে এই শপথ নিই যে সঠিক কৌশল, পরিশ্রম, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা আগামী টেট পরীক্ষায় নিজেদের শ্রেষ্ঠ প্রমাণ করব এবং সবাই একসাথে সফল হব। ধন্যবাদ। যদি আপনাদের কোনো প্রশ্ন, দ্বিধা বা সাজেশন থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা তা বলতে পারেন। আমরা সকলেই তা নিয়ে আলোচনা করব। আর খুব শীঘ্রই যারা আমাদের এই প্রচেষ্টাতে যুক্ত হতে চাইছেন তাদের জন্য একটি গ্রুপ খোলা হবে, সে বিষয়ে সংবাদও খুব শীঘ্রই আপনাদের কাছে আমরা পৌঁছে দেব। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন।